যে তোমাদের জন্য এই যে ঢাকা কলেজের নোটিশ, তারপর হচ্ছে ইডেন কলেজ, তিতুমির কলেজ, সরি বেগম বদরুন্নেসা তিতুমির কলেজ, এই যে প্রত্যেকটা কলেজের নোটিশ কিন্তু আমি এখানে রেখেছি, সেগুলো তোমাদের আস্তে আস্তে আমি বুঝিয়ে দিব। ভিডিওটা একটু লং হইলেও তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এক ভিডিওতে আমি। আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের ভর্তির কার্যক্রম নিয়ে অনেকদিন থেকেই আমি ভিডিওতে আসি না। আমার যেটা ইচ্ছা ছিল যে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শুরু থেকে শেষ পর্যন্ত থাকা, তো সেই ইচ্ছাটা এখন পর্যন্ত আছে। এবং তোমাদের গত বছর যেমন 24-25 শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম একেবারে শেষ পর্যন্ত, যেই দিন শেষ হয়ে গেছে সেই দিন পর্যন্ত আমি তোমাদের সাথে ছিলাম। তো এই বছরও আমার তেমনটা ইচ্ছা। তোমাদের সেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট কি, ভর্তির কার্যক্রমে তোমাদের বিশেষ করে কাগজপত্র কবে জমা দিতে হবে, কোন কোন কলেজ তোমাদের নোটিশ দিয়েছে, সেই বিষয়গুলো তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, তাই না? চলো আমরা একটু দেখে নেই। আর শোনো, তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিলে যে ভাইয়া আমার এইটা কি সমস্যা, এটা কি সমস্যা। যখন রিপ্লাই দিচ্ছিলাম না তখন আবার প্রশ্ন করছিলে ভাইয়া রিপ্লাই কেন দেন না, টেক্সট কেন করেন না। তো এই বিষয়গুলো আমার আসলে বোধগম্য হয় না। বারবার আমি তোমাদেরকে বারবার বলি যে ভাইয়া আমি ভিডিওতে তোমাদের সব বিস্তারিত জানাবো, তারপরে যখন তোমরা জোরাজুরি করো তখন আহ, নিজেরই খারাপ লাগে যে তোমরা হয়তো বা আমার ভিডিওগুলো দেখো না। কেননা আমি তোমাদের কষ্ট করেই অনেকদিন এমনও হয়েছে সময় বের করে, মানে এমনিতে কিন্তু না, অন্যান্য কাজ বাদ রেখে তারপরে তোমাদের ভিডিওগুলো করি। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি বলা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 25-26 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী কোর্সে বিভিন্ন ইউনিটে ভর্তির চয়েস প্রদানের সময় বৃদ্ধি। আচ্ছা, এটা তো সাবজেক্ট চয়েস, তোমরা যারা পাও নাই তারা আবার দিতেও পারো, বা তোমাদের আগের যে চয়েস ছিল সেটাও তোমরা রাখতে পারো। ঠিক আছে? এটার কার্যক্রম চলবে হচ্ছে, চয়েস প্রদানের তারিখ হচ্ছে 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ গতকালকে 27 তারিখে শুরু হয়েছে, আজকে 28 তারিখ, 29 তারিখ অর্থাৎ আগামীকালকে রাত 12টা পর্যন্ত চলবে। তোমরা যারা এখনো সাবজেক্ট পাও নাই তোমাদের আরো নোটিশ দিতে পারে অথবা গণবিজ্ঞপ্তি দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, বিষয় ও কলেজের নাম সহ তালিকা প্রকাশ। এখানে 30শে আগস্ট রাতের 11টায় তোমাদের পরবর্তীতে গণবিজ্ঞপ্তি হয়তো দিবে না, তোমাদের এই যে পরবর্তীতে আবার আরেকটা তোমাদের তালিকা প্রকাশ করা হবে, মেরিট লিস্ট প্রকাশ করা হবে, যেখানে তোমাদের সাবজেক্ট যারা যারা পাবে বা কলেজ পাবে তাদের বরাদ্দ দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ভর্তির ফি প্রদান ও নিশ্চয়নের তারিখ, অর্থাৎ 31 তারিখ থেকে তোমরা 3রা সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ভর্তির কার্যক্রম, অর্থাৎ তোমাদের ফি প্রদান এবং হচ্ছে ভর্তি ফর্ম পূরণ, এই দুইটা জিনিস তোমাদের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে তোমাদের কাগজপত্র জমা এবং ভর্তির টাকা পয়সা আরো লাগবে কিনা, তোমাদের আরো কিছু করতে হবে কিনা, সেইগুলো আমি এই যে তোমাদের জন্য এই যে ঢাকা কলেজের নোটিশ, তারপর হচ্ছে ইডেন কলেজ, তিতুমির কলেজ, সরি বেগম বদরুন্নেসা তিতুমির কলেজ, এই যে প্রত্যেকটা কলেজের নোটিশ কিন্তু আমি এখানে রেখেছি, সেগুলো তোমাদের আস্তে আস্তে আমি বুঝিয়ে দিব। ভিডিওটা একটু লং হইলেও তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এক ভিডিওতে আমি সবকিছু বলে দেবো, বারবার হয়তো ভিডিও করা হবে না। আচ্ছা, এখানে বিশেষ নির্দেশনার এখানে ওয়েবসাইট যেটা রয়েছে, এই যে ওয়েবসাইটটা আমি বর্তমান ব্যবহার করছি, এই ওয়েবসাইটটা তো আমি আর এখন দেখাতে পারলাম না। তোমরা ডিসিইউ লিখে সার্চ করলেই হয়তো পেয়ে যাবা। হ্যাঁ, ডিসিইউ লিখে সার্চ করলে এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা এসে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা। বিষয় ও কলেজের নাম সহ তালিকা প্রকাশ করার পরে সোনালী ব্যাংক বা যেভাবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে টাকা পয়সা যেভাবে জমা দিবে, 6500 টাকা জমা দিবে। অনলাইনে এখনো ভিডিও রয়েছে আমার, তোমরা চাইলেই সেটা দেখে নিতে পারো। আর এই ভিডিওগুলো টাকা কিভাবে জমা দিব, ফর্ম কিভাবে পূরণ করব, এই ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করে দেয়, কেননা এখানে হয়তো বা এডিট করার সময় দুই একটা ইনফরমেশন থেকে যায়, আর ইনফরমেশন না দেখালে তোমাদের বোঝাতেও সমস্যা। ইনফরমেশন রাখি আর ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে সমস্যা। তারপরেও তোমরা একটু দেখো, ফারুক একাডেমিতে এখন পর্যন্ত ভিডিও পাবা। পোষ্য কোটা খেলোয়াড় তৃতীয় লিঙ্গ কোটায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সনদপত্র সহ 27 থেকে 1 তারিখের মধ্যে ছুটির দিন ব্যতীত তোমাদের জমা দিতে হবে কাগজপত্র, এবং মেধাক্রম অনুযায়ী তোমাদেরকে যারা সাবজেক্ট পাবে, কলেজ পাবে, তাদের এই যে আগে যেটা বললাম টাকা জমা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা,
সাক্ষাৎকারের জন্য তোমাদের ভাইবা নেওয়া হবে, অর্থাৎ তোমরা কাগজ ভাইবাতে তো আর তেমন কিছু বলবে না, ভাইবাতে জাস্ট তোমার নাম কি, তুমি এখনো জীবিত আছো নাকি দূরে কোথাও আছো, সেটা তারা জাস্ট জিজ্ঞেস করবে বা দেখবে। ঠিক আছে, যে সকল শিক্ষার্থী কোটায় ভর্তি নিশ্চয়ন করবে, প্রথম ও দ্বিতীয় মাইগ্রেশনে করেছে, তাদেরকে স্বপক্ষে প্রমাণপত্র অর্থাৎ সার্টিফিকেট, কোটার সার্টিফিকেট, সেগুলো নিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, পূরণকৃত চয়েস ফর্ম অর্থাৎ চয়েসের যে ফর্ম রয়েছে সেটা চয়েস ফর্ম কপি সংশ্লিষ্ট কলেজের অর্থাৎ যেই কলেজে এসেছে সেই কলেজে তোমাকে জমা দিতে হবে 27 থেকে 6 তারিখের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, সাক্ষাৎকারের তারিখ পরবর্তীতে জানানো হবে। এরপরে 5 নম্বরে ভর্তি চূড়ান্ত ভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ফর্ম পূরণ করে পে স্লিপ, অর্থাৎ ভর্তির ফর্ম পূরণ করার পরে তোমার যে পে স্লিপটা রয়েছে সেই স্লিপটা 27 থেকে কাগজপত্র জমা দানের সময় 27 থেকে 6 তারিখের মধ্যে তোমাকে অফিসে জমা দিতে হবে। কি কি কাগজপত্র লাগবে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় আপডেট। ঠিক আছে, কি কি তোমাদের ফর্ম, কি কি কাগজপত্র জমা দিতে হবে আমরা একটু দেখে নেই। মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি, মূল নম্বরপত্র অর্থাৎ এইচএসসি মার্কশিট এবং তার একটা সত্যায়িত কপি, মূল নম্বরপত্র লাগবে, সত্যায়িত কপি লাগবে। শিক্ষার্থী সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে তার থেকে প্রশংসাপত্র, টেস্টিমোনিয়াল। দেখবা তোমাদের যে কোনো কলেজ ছিল, সেই কলেজে তোমাদের যেই কলেজ থেকে যে প্রশংসাপত্র দেওয়া হয়েছে সেটা তোমরা নিয়ে আসবা। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, তোমার এইচএসসি পরীক্ষার, ইন্টার পরীক্ষার, কলেজ থেকে যে পরীক্ষা দিয়েছো এইচএসসি, সেই পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি। ঠিক আছে, তোমরা সত্যায়িত করতেও পারো, নাও করতে পারো, তবে জাস্ট ফটোকপি নিয়ে আসতে হবে। এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এসএসসি অর্থাৎ মেট্রিক পরীক্ষা, এসএসসি স্কুল থেকে যে পরীক্ষা দিয়েছো সেটার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, 5 কপি পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে, এটা লাগবে। আজ এরপরে কি বলা হচ্ছে যে ভর্তির কার্যক্রমের যদি কোনো নিয়ম পরিবর্তন করতে চায় ভর্তি কর্তৃপক্ষ, তাহলে সেটা তোমাকে জানানো হবে। আচ্ছা, এরপরে আমরা নির্দিষ্ট কলেজ ভিত্তিক যে তথ্যগুলো চেয়েছে সেইগুলো আমরা জানবো। ঠিক আছে, যেগুলো আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। দেখো এখানে বলা হচ্ছে যে ঢাকা কলেজ, সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে ঢাকা কলেজে তোমাদের ভর্তির কার্যক্রমের যে নোটিশটা দিয়েছে 27 তারিখে, সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। যে প্রয়োজনীয় কাগজপত্র তোমাকে জমা দিতে হবে, সেটা কলেজের ভর্তি ফর্ম 3 কপি, কলেজের ভর্তি ফর্ম 3 কপি। এটা হচ্ছে কলেজে যাওয়ার পরে কলেজের আশেপাশে কম্পিউটারের দোকান আছে, সেখান থেকে তোমরা ভর্তি ফর্ম তোমরা 3টা কপি নিয়ে যাবা। এসএসসি এইচএসসির মূল মার্কশিট, এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট সেটা তোমরা নিয়ে যাবা। ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি 2 কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি। ঠিক আছে, আচ্ছা, এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 1 কপি, এক সেট বা 1 কপি। পাসপোর্ট সাইজের ছবি 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি 3 কপি লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা কলেজের গেল। এরপরে আসবো ইডেন কলেজের। দেখো ইডেন কলেজে একটু বিস্তারিত তারা দিয়েছে যে কাগজপত্র জমাদানের বিজ্ঞপ্তি এবং অবশিষ্ট টাকা তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে অবশিষ্ট কত টাকা তোমাদের জমা দিতে হবে এখানে বলেছে। দেখো এখানে বাড়তি কিছু আমরা না পড়ি, যে 6 তারিখ পর্যন্ত অত্র কলেজে সশরীরে উপস্থিত হতে হবে, কাগজপত্র জমা দিয়ে ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হলো। আচ্ছা, তোমাদের 6 তারিখের মধ্যে ইডেন কলেজে যারা ভর্তি হবা তাদের এইখানে, ইডেন কলেজে যারা ভর্তি হবা তোমাদের এইখানে 6 তারিখের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে, টাকা পয়সা যা যা জমা দেওয়ার সেগুলো জমা দিতে হবে। কিভাবে জমা দিবা? বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, এমকেশের মাধ্যমে, সেলফিন বা উপায়ের মাধ্যমে। বিলার আইডি হবে হচ্ছে ইডেন মহিলা কলেজ, এটা হচ্ছে বিলার আইডি। তোমরা এই যে বিকাশ বা রকেট আমি যেটা চালাই সবসময় অথবা উপায়, সেখানে গিয়ে বিল পে, সেখানে গিয়ে দেখবা যে বিলার আইডি লিখতে হয়, তখন ইডেন মহিলা কলেজ লিখবা। লেখার পরে তোমার হয়তো রোল নাম্বার চাইতে পারে, ভর্তির সিরিয়াল নাম্বার চাইতে পারে, এই জিনিসগুলো চাইলে তুমি তখন সেটা টাইপ করার পরে তোমার যত ইনফরমেশন সেখানে তুমি দেখতে পারবা। দেখার পরে সেই টাকাটা তুমি তোমার বিকাশ থেকে দিয়ে দিবা। তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হও সেই ডিপার্টমেন্টের এখানে অবশিষ্ট টাকার
কথা বলা হয়েছে। এটা এ ইউনিট বা বিজ্ঞান ইউনিটের কথাও এখানে বলেছে। বাকি ইউনিট বা বাকি ইউনিটের হয়তো বা টাকা পয়সা দিতে হবে না, আমি বলতে পারছি না। ঠিক আছে, এখানে আর তেমন কিছু নাই যেটা দেখতেছি। এরপরে বলা হচ্ছে যে ইডেন কলেজে ই শিক্ষা বিডি আইডি, এটা এটা কি? আচ্ছা দেখো, সাবমিট করার মোবাইল ব্যাংকিং শিক্ষার্থী আইডি, ভর্তির রোল নম্বর ব্যবহার করে অবশিষ্ট টাকা জমা। আচ্ছা, এই যেটা বললাম আমি, যেটা বললাম আর কি, সেই জিনিসটাই তোমাকে এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে তোমাদের কি কি কাগজপত্র লাগবে ইডেন কলেজে, সেই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করে বলা হচ্ছে। দেখো, শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি রঙিন 4 কপি, এসএসসি এইচএসসির মূল মার্কশিট 2 কপি, 2 কপি করে, অর্থাৎ এইচএসসির 2 কপি, এসএসসির 2 কপি। কোটার ক্ষেত্রে কোটার মূল কপির সাথে ফটোকপি 2 কপি, কোটার ক্ষেত্রে কোটার মূল কপির সাথে ফটোকপি 2 কপি। আচ্ছা, কোটা যদি হয় তোমার, বরাদ্দকৃত বিষয়ের নাম সহ প্রিন্ট কপি ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পছন্দ তালিকার কপি 2 কপি। আচ্ছা, তোমার এই যে তুমি যখন আচ্ছা আমি এটা দেখাতে পারছি না আপাতত, তুমি যখন ওই তোমার আইডিতে যাবা, প্রোফাইলে যাবা, ডিসিইউ অ্যাডমিশন লিখে প্রোফাইলে ঢুকবা, তখন দেখবা তোমার তুমি যে সাবজেক্ট পেয়েছো অ্যালোকেশন লেখা আসবে, যে অ্যালোকেটেড সাবজেক্ট যেটা আছে সেটার স্ক্রিনশট নিবা, অথবা কম্পিউটার এর দোকানে গেলেই তোমাকে বলে দেবে। সেটা নেওয়ার পরে তুমি সেটা ফটোকপি করবা। ঠিক আছে, ফটোকপি করার পরে এই যে নাম সহ প্রিন্টকৃত ভর্তির প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, কলেজ 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 পছন্দ তালিকার 2 কপি। আচ্ছা, তোমার যে সাবজেক্ট চয়েস ছিল, কলেজ চয়েস ছিল, সেটার 2 কপি তোমাকে দিতে হবে। এরপরে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি রেজিস্ট্রেশন কার্ড তোমাকে জমা দিতে হবে। এইচএসসির প্রবেশপত্রে 2 কপি ছবি লাগবে। ঠিক আছে, এইচএসসির প্রবেশপত্রে 2 কপি ফটোকপি লাগবে। আচ্ছা, ভর্তির সর্বমোট টাকা জমাদানের ব্যাংক রসিদ বা অবশিষ্ট ভর্তির অবশিষ্ট ফি জমাদানের রসিদ, অর্থাৎ তুমি যে 6,500 টাকা জমা দিয়েছো সেটার রসিদ লাগবে, এবং এই যে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার পরে যে টাকা জমা দিয়েছো সেটার রসিদ লাগবে। সেটার রসিদ তোমরা কিভাবে পাবে? ওই যে মোবাইলে যেই এসএমএসটা আছে সেটার তোমার ছবি বা স্ক্রিনশট নিয়ে তুমি ফটোকপি করতে পারো, বা তোমার ব্যাংক বিল দেওয়ার পরে ব্যাংকে একটা এসএমএস, ব্যাংকে এসএমএস আসে, সেটা তুমি নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, অথবা ওয়েবসাইটে ঢুকলে তোমার যে টাকা জমা হয়েছে সেটার রসিদ তোমাকে দিতে পারে। এরপর হচ্ছে শ্রেণী রোল নম্বর সহ কলেজের এসআইএফ ফর্ম 2 কপি, এসআইএফ ফর্ম। আচ্ছা, এখানে আমি একটু বিস্তারিত পড়ি। কি বলা হচ্ছে যে www ডট, কোথায় গেল, এই যে এখানে দৌড় দেয়। আচ্ছা দেখো, বলা হচ্ছে যে ইডেন কলেজের ই শিক্ষা বিডি .com এর আইডি ইডেন স্টুডেন্ট, পাসওয়ার্ড এটা। আচ্ছা, ইডেন এটা পাসওয়ার্ড, আইডি হচ্ছে এটা দিবা। কোন ওয়েবসাইটে ঢুকবা? www ডট ইডেন কলেজ ডট ই শিক্ষা বিডি .com। এখানে যাওয়ার পরে তুমি এই যে আমি এটা কপি করলাম, করার পরে আমি এখান থেকে এটা লিখলাম, লেখার পরে এন্টারে ক্লিক করলাম বা ঢুকলাম। ঢোকার পরে এই যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করবা, করার পরে এখানে তুমি আইডি দিবা। এটা হচ্ছে তিতুমির কলেজ। ওকে, আইডি দিবা হচ্ছে ইডেন ডট স্টুডেন্ট, আইডি ইডেন ডট স্টুডেন্ট দিবা, পাসওয়ার্ড দিবা। আমি এখন জয়েন করছি না বা ঢুকছি না। দেওয়ার পরে তোমার ক্লিক করে চাহিত তথ্য প্রদান করবা, অর্থাৎ এই যে এখানে তোমাদের তথ্যগুলো দেওয়া থাকবে, এই তথ্যগুলো দিয়ে তোমার এখান থেকে যে ফর্মটা পাবা সেই ফর্মটা তুমি 2 কপি নিবা। বুঝছো? ফর্মটা নিবা, নেওয়ার পরে সেটা তুমি কাগজপত্র জমাদানের সাথে জমা দিবা। এরপরে বেগম বদরুন্নেসা কলেজ, এখান থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ জানায় নাই। এখানে 25-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ভর্তির এখানে দিয়েছে। তো তোমরা ইডেন কলেজে যারা ভর্তি হবা, তোমাদের এখানে বিস্তারিত এখনো আসে নাই, তবে তোমরা এই যে প্রথমে যে তথ্যগুলো, কাগজপত্র যেগুলো রয়েছে এগুলো হাতের কাছে রাখো। ইনশাল্লাহ নোটিশ দেওয়ার সাথে সাথে আমি তোমাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ।
ওকে, এরপরে আসবো হচ্ছে তিতুমির কলেজ। অর্থাৎ তিতুমির কলেজে দেখো, এখানে তিতুমির কলেজে কিন্তু নোটিশ দিয়েছে, কি দিয়েছে যে আমি আর একটু বড় করে নেই, এই যে এখানে দেখো তিতুমির কলেজের নোটিশে বলা হয়েছে যে 25-26 শিক্ষাবর্ষে এখানে 27 থেকে 6 তারিখের মধ্যে তোমাদের কাগজপত্র জমা দিতে হবে। কি কি কাগজপত্র? কলেজের ওয়েবসাইট থেকে পূরণকৃত ভর্তি ফর্ম, SIF, ওই যে আমি দেখাইলাম না একটু আগে, এই যে এখানে SIF ফর্ম যেটা আমি একটু আগে দেখাইলাম, এই যে এখানে ওই রকম ভাবে তুমি তিতুমির কলেজের ওয়েবসাইটে বা তিতুমির কলেজের ইডেন কলেজের জায়গায় তিতুমির কলেজ লিখবা, লেখার পরে তুমি ওই SIF ফর্মটা পূরণ করবা, বা SIF ফর্মে তথ্য দিলে তোমার ফর্মটা আসবে। আচ্ছা, সেটার ফর্মটা তুমি নিবা। অনলাইনে অর্থ জমা দানের পেমেন্ট স্লিপ বা পে স্লিপ যেটাকে বলে, প্রমাণপত্র ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এগুলো লাগবে। SSC HSC এর মূল নম্বরপত্রের সত্যায়িত কপি, সর্বশেষ প্রতিষ্ঠান কর্তৃক তোমার কলেজের প্রশংসাপত্র, HSC পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, অর্থাৎ তোমার HSC পরীক্ষার যে প্রবেশপত্র সেই প্রবেশপত্রের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের SSC রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তারপরে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, এরপরে সমস্ত কাগজপত্র একটি A4 সাইজের খামে স্ব বিভাগে জমা দেবে। বুঝছো? ওকে, আর কিছু বলার নাই তিতুমির কলেজ নিয়ে। দেখো, এরপরে আসবো সরকারি বাংলা কলেজ। বাংলা কলেজে এখন পর্যন্ত তোমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই, ঠিক আছে? এখন পর্যন্ত ভর্তির কোনো নোটিশ দেওয়া হয় নাই। এই নোটিশটা দিলে পারে আমি তোমাদের পরবর্তীতে জানাবো, আর না দিলে পারে তোমরা এইখানে যে তথ্যগুলো চেয়েছে বা এই কাগজপত্র চেয়েছে এগুলো তোমরা জমা দিবা। আচ্ছা, এটা গেল বাংলা কলেজ। এরপরে আসবো কবি নজরুল সরকারি কলেজ, আমাদের প্রতিবেশী, আমাদের জগন্নাথের প্রতিবেশী। এইখানেও কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তোমরা যদি এর মধ্যে দেয় আমি তোমাদের জানাবো, আর যদি না দেয় তোমরা এই তথ্যগুলোই, এই যে প্রথম তোমাদের যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমাদের যে নোটিশটা দিয়েছে এই নোটিশ অনুযায়ী তোমরা কাগজপত্র জমা দিবা। এরপরে আসবো হচ্ছে আমাদের সোহরাওয়ার্দী কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এইখানে দেখো, এখানে এটা তোমরা আবার বিভ্রান্ত হয়েও না, এটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের দ্বাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি। তোমাদের এখন পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয় নাই, যদি নোটিশ দেয় সাথে সাথেই আমি তোমাদের জানাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমাদের এই নোটিশটা এখন পর্যন্ত আমরা পাই নাই, পাওয়ার সাথে সাথে তোমাদের জানানো হবে। আর যদি কোনো নোটিশ না দেয় তাহলে তোমাদের এই যে এই তথ্যগুলো এইগুলো তোমরা দিবা, ঠিক আছে? ওকে, তোমাদের এই 27 থেকে 6 তারিখের মধ্যে তোমাদের কাগজপত্র জমা দাও, আর তোমাদের ভর্তি কার্যক্রমের লাস্ট আপডেট এটাই ছিল। আর আশা করব তোমরা সকল প্রশ্নের উত্তর পেয়েছো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ইনবক্সে লিখতে পারো, কমেন্টে লিখতে পারো, বা আমাদের যে ডেসক্রিপশন বক্সে অথবা ক্যাপশনে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমাদের যাবতীয় কিছু জানার আছে, সবকিছু কিন্তু তোমরা জানতে পারো। তোমরা সেই গ্রুপে জয়েন করো। এখনো সেই গ্রুপে 2000-এর উপরে 2400+ স্টুডেন্ট সেখানে এই বছর জয়েন করেছে। তারা যারা ভর্তি হচ্ছে তারা প্রতিনিয়তই পোস্ট করছে এবং তাদের উত্তরগুলো জানতে পারছে। তোমরা সেই গ্রুপে জয়েন করো, ইনশাল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষার যত আপডেট ইনশাল্লাহ সেখানে জানানো হবে। তোমরা এক্ষুনি এই গ্রুপে জয়েন করো, ক্যাপশনে অথবা ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে আমাদের রয়েছে, আমাদের গ্রুপের লিংক রয়েছে। আর তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের বি এবং সি ইউনিটের জন্য আমাদের যে এক্সাম বেসে ভর্তি চলছিল সেই এক্সাম বেসে ভর্তি চলছে, তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? মাত্র 199 টাকায় আমাদের এক্সাম বেসে জয়েন করো। দেখা হচ্ছে পরবর্তীতে। তোমরা লিখতে থাকো কি বিষয়ে জানতে চাও সেগুলো, আর আমি তোমাদের ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে আমার সুবিধা মতো আমি তোমাদের দিব। অবশ্যই তোমাদের নির্দিষ্ট ভর্তির সময়ের মধ্যে তোমাদের আমি ভিডিও দিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলকে কখনোই ছেড়ো না, তোমাদের জুনিয়রদেরকে সাজেস্ট করো ভর্তি পরীক্ষার সকল আপডেট জানার জন্য, ঠিক আছে?